হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আবার মসুরি ডালের একটা পিঠা বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ মসুরি ডাল নিয়েছি। মসুরি ডালটা আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এই মসুরি ডালের পিঠাটা আপনারা যে কেউ বানাতে পারবেন, ফুল ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যান বসানোর পরে আমি এই ডালগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, জিরা ধনিয়ার পাউডারের 1/2 চামচ, আর পেঁয়াজ 2 চামচের মতো কুচানো, হলুদ পাউডার 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, জিরা 1/2 চামচের মতো, লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি জল ঢেলে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের মতো, কারণ ডালটা একদম সিদ্ধ হতে হবে। ডাল সিদ্ধ হওয়ার পর আমরা আসছি আবার। 20 মিনিট পর দেখলাম ডালটা একদম সিদ্ধ হয়ে একদম লেগে গিয়েছে। তো এখন আমি আরও একটু সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, কারণ ডালটা একদম মিহি হতে হবে। তারপর আমি চালের গুঁড়াটা দিয়ে দেব। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর আমি খুব বেশি ডালটা মিহি করে নেব। এইভাবেই করে আমি ডালটা মিহি করে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন আমার এই রেসিপিটা কেমন ইজি হয়েছে। একদম ইজিতে বানিয়েছি, যে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি, কারণ সবাই তো সব কিছু পাওয়া যায় না। তার জন্য আমি যেটা দেখি ঘরে আছে সেটা দিয়ে আমি বানানোর চেষ্টা করি। সবাই যেহেতু বানাতে পারবে, একদম ইজিভাবে বানিয়েছি, যে কেউ বানাতে পারবেন এই রেসিপিটা। তো এটা মসুরি ডালের পিঠা বলতে পারেন আপনারা, আমি মসুরি ডালের পিঠাই বলবো। তো এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম মিহি হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। তারপর আমি এইটা দিয়ে আমি পিঠা বানাবো। তো এখন দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই ডোটা আমি এখন রেডি করব। তো গরম গরম একটা প্লেটের মাধ্যমে নিয়ে নিচ্ছি, গরম গরম মেখে নেব, কারণ একটু স্মুথ হবে। আর এই পিঠাটা আসলে একটু নরম টাইপ হয়, কারণ ডাল তো আছে, তার জন্যই আর কি। তো এখন প্লেটে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি মেখে নেব। আর একদম গরম গরম যেহেতু, আর আমি ক্যামেরা করিনি, একদম মাখানোর পরই আমি ক্যামেরা করব। অনেক গরম থাকে, তার জন্য আর কি একটু সাবধানেই মেখে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমি রুটি বানিয়ে কিভাবে পিঠাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটা আবারও বলছি, আজকের রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আপনারা এক একটা শেয়ার করবেন। আপনাদের এক একটা শেয়ার আমার একান্তই জরুরি। তো এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
এখন আমি রুটি বেলে নিচ্ছি, যেভাবে আমরা মানে আটা রুটি বানাই সেইভাবেই আর কি রুটিটা বেলে নিচ্ছি। একদম কম চালের গুঁড়া দিয়ে আমি বেলে নিচ্ছি। আর এত বাড়ি মানে মোটাও হতে হবে না, আর এত পাতলাও হতে হবে না, একদম মিডিয়াম ভাবে রুটিটা রুটিটা বানানোর পরে আপনারা দেখবেন আমি একটা কুকি কাটার দিয়ে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে আর কি গ্লাস দিয়েও শেপ ধরে নিতে পারেন, রাউন্ড করে কেটে নিতে পারেন। আর এইভাবে করে আপনারা কুকি কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন, খুব সুন্দরভাবে হয়। আসলে একটু চেষ্টা করলে অনেক কিছু বানানো যায়, যা ঘরে থাকে সব কিছু দিয়ে বানানো যায়। তো এইটাই কিন্তু গ্লাস দিয়েও আপনারা কাট করে নিতে পারেন। তারপর আপনারা ইচ্ছা অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। যেহেতু এটা রাউন্ড শেপ করে বানিয়েছি, এখন আমি একটা কাট করে নেব একদম ইজিভাবে, যেভাবে আমরা যে পপ বানাই, যে একটু সূর্য কাট দিয়ে আমি যেভাবে বানাই আর কি, সেইভাবেই আর কি একটা কাট করে নিচ্ছি। কয়েকটা এইভাবে বানাবো আর কয়েকটা আমি কাটার দিয়ে বানাবো। তো এইভাবেই বানাতে পারেন আপনারা, আপনার ইচ্ছা অনুযায়ী বানাতে পারেন। তো দেখতে থাকেন। গুলো বানানো আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তার জন্যই। তো এখানে আমি দুই ধরনের শেপ দিয়ে বানিয়েছি, একটা কাটার দিয়ে বানিয়েছি, একটা চাকু দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব তেল দেওয়ার পরে গরম হওয়ার পরে একটু বেশি গরম করলে ভালো হয়, কারণ এই ডালের যে পিঠাটা অনেক নরম থাকে, তার জন্যই আর কি একটু তেল গরম হলে আর কি দিয়ে দিলে ভালো হয়। আর আমার একটু তেলটা ঠান্ডা ছিল, তার জন্য একটা ভেঙে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। তো দেখতে থাকেন আপনারা আমি কিভাবে ফ্রাই করছি।
সবগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠছিল। আর এইভাবে শেপ দিলে আর কি সুন্দর লাগে, সূর্যের মতোই লাগে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও তো অসাধারণ। আসলে আগে কখনো আমি ডাল দিয়ে এইভাবে কোনো পিঠা বানাইনি, আজকে ফার্স্ট বানিয়েছি। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, যে খেয়েছে অনেক প্রশংসাই করেছে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন ঘরে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছিল প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। চাইলে আপনারা ঈদেও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারবেন। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, বাই বাই।